হ্যালো এভরিওয়ান, আজ ওয়ার্ল্ড অ্যাজমা ডে। অ্যাজমা বা হাঁপানি হচ্ছে ফুসফুসের একটি প্রদাহজনিত রোগ যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে। আজ আমরা অ্যাজমার কিছু কমন মিথস অ্যান্ড ফ্যাক্টস নিয়ে একটু আলোচনা করব। ফার্স্ট কমন মিথ হলো যে অ্যাজমা রোগটা পুরোপুরি সেরে যায়, বাট ফ্যাক্ট হলো যে অ্যাজমা সারে না। এটাকে শুধুমাত্র কন্ট্রোল করা যায় যদি রেগুলার মেডিকেশন নেওয়া হয়, তাহলে যাতে আপনি একটি গুড কোয়ালিটি অফ লাইফ লিড করতে পারেন। সেকেন্ড মিথ হলো যে অ্যাজমা মানেই শ্বাসকষ্ট, বাট ফ্যাক্ট হলো যে অ্যাজমা সবসময় শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে না। মাঝে মাঝেই পেশেন্টরা আসে বুকে সাঁই আওয়াজ, চাপ ভাব, ভারী ভাব বা শুকনো কাশি, যা সবসময় হয় না, মাঝে মাঝে হয়। থার্ড মিথ হলো যে অ্যাজমা অ্যাটাক হঠাৎ করে হয় এবং ওষুধ খেলে তা সেই সময় সেরে যায়। কিন্তু ফ্যাক্ট হলো যে অ্যাজমা অ্যাটাক মাইল্ড টু সিভিয়ার যে কোনো রকমের হতে পারে এবং যাতে তা না হয় বা তাকে প্রিভেন্ট করা যায় তার জন্য নিয়মিত ওষুধ নেওয়াটা জরুরি। 4 নম্বর মিথ হলো যে অ্যাজমা মেডিসিন পার্টিকুলারলি ইনহেলার ইউজ করলে তা নাকি অভ্যাসে পরিণত হয়, বাট ফ্যাক্ট হলো যে অ্যাজমা হচ্ছে একটা ক্রনিক রোগ, মানে লং টার্মের রোগ, যার জন্য লং টার্ম ওষুধপত্র ব্যবহার করা জরুরি। কিন্তু এমনটা নয় যে তা ব্যবহার করলেই তা অভ্যাসে পরিণত হয়। 5 নম্বর মিথ হলো যে অ্যাজমায় যে ইনহেলারগুলো ব্যবহার করা হয় তাতে স্টেরয়েড থাকে এবং তা হার্মফুল হয়। কিন্তু ফ্যাক্ট হলো অ্যাজমায় যে ইনহেলারগুলো ব্যবহার করা হয় তাতে যে স্টেরয়েড থাকে সেটা মাইক্রোগ্রামে থাকে এবং তাতে কোনো মেজর সাইড এফেক্ট হয় না। 6 নম্বর মিথ হলো যে অ্যাজমা পেশেন্টদের এক্সারসাইজ করা উচিত নয়। কিন্তু ফ্যাক্ট হলো এক্সারসাইজ আপনার লাংসকে হেলদি রাখে, তা আপনার অ্যাজমা থাকুক আর না থাকুক। তাই এই কমন মিথসগুলোকে বিশ্বাস করে নিজেকে অ্যাজমার প্রপার ট্রিটমেন্ট থেকে বঞ্চিত করবেন। থ্যাংক ইউ।